বর্ধমানের পোল্ট্রি মুরগি বলছেন যে কিয়াম করা আমার নিকটে হারাম। কে শাওকাত জোলহাকে ফোন করেছে, কিয়াম করা কি বলছে হারাম। কিন্তু ওদের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী ইমদাদুল মুস্তাক কিতাবে লিখছে কিয়াম করাতে কোনো সমস্যা নাই। তাহলে আশরাফ আলী থানভী হারামকে বলছে কোনো সমস্যা নাই, জায়েজ আছে। তাহলে আশরাফ আলী থানভী মুসলমান আছে, কাফির হবে কি হবে না? হারামকে হালাল বললে তো কাফির হবে। দেওবন্দের আকীদা আল মুহান্নাদ আলাল মুফান্নাদের ৭১ পৃষ্ঠায় দেওবন্দীদের ৩৩ জন কম বেশি মৌলবীর সিগনেচার সেই কিতাবে রয়েছে। তারা লিখতেছেন কিয়ামকে অস্বীকার করা ভুল, যারা কিয়াম করে তাদেরকে লানতান করা ভুল। অসংখ্য মুহাদ্দিসিনে কিরাম ইমামগণ নবী পাকের ইজ্জত জালালত আজমতের খাতিরে শান ও শওকাতের খাতিরে এই কিয়াম করাকে অতি উত্তম সওয়াবের কাজ বলেছেন। আর কিয়াম করা এমন একটি কাজ যার মধ্যে কোনো রকমের কোনো খারাপ জিনিস নাই। এদের বাপেরা বলছে জায়েজ, আর বর্ধমানে পোল্ট্রি মুরগি আর ওর বাপ বলছে হারাম। তাহলে ওদের ফতোয়াতে দেওবন্দীদের আকাবিরা সব কাফির হয়ে গেছে, সব জাহান্নামে চলে গেছে। এই জন্য বাবা, এরা ঘরের কোনাতে যা ইচ্ছা বলে ফেসবুকে দিয়ে দিতে পারে। ময়দানে এতটা মায়ের দুধের শক্তি নাই যে বেরেলবিদের সামনে বসবে যে আমরা বেরেলবি, আমরা আজমিরি, আমরা বাগদাদি, আমরা প্রত্যেক অলিকে মাননেওয়ালা। আমরা আল্লাহকে মোহাব্বত করি, আল্লাহর নবীকে মোহাব্বত করি, সাহাবাকে মোহাব্বত করি, আহলে বাইতকে মোহাব্বত করি, ইমাম মুহাদ্দিসদেরকে মোহাব্বত করি, আল্লাহর ওলিদেরকেও মোহাব্বত করি। ঠিক না বাবা? আগুনের গোলা ধরা এমন একটা যুগ আসবে বাবা, সহজ হবে, কিন্তু ঈমান বাঁচানো সহজ হবে না। এই জন্য আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীর মুসলমান নবী পাক কি শিক্ষা দিয়েছেন? আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আমি তোমাকে অতি শীঘ্রই এত দিব, তুমি রাজি হয়ে যাবে। এই আয়াতের তাফসীর খুলেন, এই আয়াতের তাফসীরে লেখা আছে আল্লাহ নবী পাককে কি দিয়ে রাজি করবেন, আর নবী পাক কি নিয়ে রাজি হবে? নবী মুস্তাফা নিজের উম্মতের সুপারিশ নিয়ে রাজি হবে। আল্লাহর হাবিব বলছেন আমি আমার উম্মতের বড় বড় পাপীদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আবু দাউদের সহিহ সনদের হাদিস, রাসূল পাক বলছেন সুনান ইবনে মাজার সহিহ সনদের হাদিস, আলবানী পর্যন্ত ওয়াহাবিদের কাটমুনসিও হাদিস থেকে সহিহ বলেছেন। নবী পাক বলছেন আমার নিকটে জিবরিল আমিন আসলেন, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ পাক দুটো জিনিস দিয়ে পাঠিয়েছেন, এই দুটির মধ্যে একটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। একটি হচ্ছে কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত হবে বিনা হিসাব কিতাবে তার মধ্যে অর্ধেক উম্মতকে আল্লাহ পাক জান্নাত দান করবে। সুবহানাল্লাহ হবে না? কিয়ামত পর্যন্ত যত উম্মত হবে বিনা হিসাব কিতাবে অর্ধেক উম্মতকে জান্নাত দিবে। দ্বিতীয়টা হচ্ছে শাফাআত। এই দুটার মধ্যে আপনি কোনটা নেবেন? রাসূল পাক বলছেন আমি শাফাআতকে নিলাম। আমার নবী শাফাআতকে কেন নিলেন? অর্ধেক উম্মত যদি জান্নাত চলে যায়, বাকি অর্ধেক উম্মত কোথায় যাবে? নবী শাফাআতকে গ্রহণ করলেন। কিয়ামতের মাঠে অতক্ষণ পর্যন্ত নবী পাকের সুপারিশ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফার একটাও উম্মত জাহান্নামে থাকবে। সব উম্মত জান্নাতে চলে যাবে, রাসূল আমার রাজি হয়ে যাবে। আগে চলেন পৃথিবীর মুসলমান, বুখারী শরীফে হাদিসটি লিপিবদ্ধ, সমস্ত মুসলমান একত্রিত হয়ে এই আদম আলাইহিস সালামের দরবারে যাবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওগো আদম আলাইহিস সালামকে মুসলমান বলবেন, ওগো আদম আলাইহিস সালাম, আপনি হচ্ছেন মানব জাতির আদি পিতা, আপনি আমাদের সুপারিশ করেন, আপনার কথা আল্লাহ শুনবেন, আপনার সুপারিশ আল্লাহ কবুল করবেন। আদম আলাইহিস সালাম বলবেন ইজহাবু ইলা গায়রি, ইজহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। প্রত্যেক নবী বলবেন ইজহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। এই পৃথিবীর মুসলমান হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন এই মুসলমান উম্মতে মুহাম্মাদি ইদিক উদিক গিয়ে কাজ হবে না। আজ যদি তোমাদের কেউ সুপারিশ করতে পারে, আজ যদি আল্লাহ পাক কারোর সুপারিশকে কবুল করে, তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবীর দরবারে চলে যাও, উম্মত ছুটবে নবী পাকের দরবারে। আলা হযরত ইমামে ইশক ও মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খা 1000 চাইতে বেশি কিতাবের লেখক, তিনি বলতেছেন सबने शबे महशर ललकार दिया हमको ए बेकसों के आका, अब तेरी दुहाई है या रसूल अल्लाह। সবাই ফিরিয়ে দিয়েছেন, আপনার দরবারে এসেছে, আপনার দোহাই ছাড়া আর কোনো পথ নাই। সুবহানাল্লাহ, সুবহান। নবী পাকের দরবারে যাবেন,
আল্লাহর নবী আলাইহিস সালাম কি বলবেন? উম্মতি রাসূল পাকের চেহারাকে দেখবেন। আচ্ছা বলেন তো বাবা, কষ্ট যতই হোক, যতই কষ্ট হোক, যদি রাসূল পাকের চেহারাকে দেখলেন, কমবে কি কমবে না? আমাদের কমবে, যারা বেঈমান বদ আকীদা তাদের কমবে না, যারা বিদাতি আকীদা লালন করে তাদের কমবে না। আমাদের কমে যাবে আযাব, আমাদের দুঃখ কষ্ট কমে যাবে যখন ওয়াদুহা চেহারাকে দেখবো, নবী পাকের নূরের চেহারাকে দেখবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া কোনো পথ নাই। আদম ফিরিয়ে দিয়েছেন, ইব্রাহিম ফিরিয়ে দিয়েছেন, আপনি যদি ফিরিয়ে দেন আর আমাদের কেউ বাঁচার রাস্তা নাই। রাসূল পাক বলবেন আনা লাহা, এই জন্য তো আমি আছি। এটা বুখারী শরীফের হাদিস। নবী বলছেন এটা হচ্ছে আমার কাজ, এই জন্য তো আমি আছি। আল্লাহর হাবিব বলছেন বুখারীর হাদিস, আমি ওই সামাতে সাজদাতে চলে যাব, আল্লাহ পাক তখন একটি তাসবিহ শিখাবেন, আমি সেই তাসবিহটিকে পাঠ করব। আল্লাহ পাক বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নিজের মাথাকে তুলো। সাল, তুমি চাও, তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দিব। যার সুপারিশ করবে আমি আল্লাহ তাকে বকশে দিব। আমার নবী মুস্তাফা সাজদাতে আছেন, আল্লাহ বলছেন হাবিব মাথা তুলো, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। প্রত্যেক নবী তাকিয়ে আছেন খোদাকে রাজি করব, আমার খোদা তাকিয়ে আছেন মুস্তাফাকে রাজি করব। তাই আমাদের ইমাম আলা হযরত বলছেন খোদা কি রাজা চাহতে हैं दो आलम, खुदा चाहता है रजाए मोहम्मद। नारे तकबीर, नारे रिसालात, मसला के आला हजरत। এটা হচ্ছে বুখারীর হাদিস। আরে হারামখোর বলছে যে কোরআনে 25টি আয়াত আছে ওসিলা হারাম। জি, ইসমাইল দেহলভি এদের গুরু বলতেছেন যে নবীকে সুপারিশকারী যে কোনো ব্যক্তি মনে করে তো আবু জেহেলের চাইতে বড় মুশরিক। কেউ যদি নবীকে সুপারিশকারী শাফাআতকারী না মনে করে সেই ব্যক্তি কাফির ও মুরতাদ হয়ে যাবে, মুসলমান হতে পারে না। কারণ শাফাআত কোরআন দ্বারাও প্রমাণিত, শাফাআত হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত। হাদিসে মুতাওয়াতির কাকে বলে? যেই বিষয় হাদিস সাহাবা থেকে ব্যাপকভাবে বর্ণিত হয়েছে, যার মিথ্যা হওয়া অসম্ভব রয়েছে, এই হাদিসকে কেউ যদি অস্বীকার করে কাফির হয়ে যাবে। আর আমার নবী সুপারিশ করবেন ব্যাপকভাবে। হাদিস বুখারীতে এসেছেন, মুসলিমে এসেছেন, তিরমিজিতে এসেছেন, নাসাইতে এসেছেন, আবু দাউদে এসেছেন, ইবনে মাজাতে এসেছেন, মিশকাতে এসেছেন। প্রায় হাদিসের কিতাবের মধ্যে সহিহ হাদিস বিদ্যমান। কিয়ামতে মুস্তাফা পাপী উম্মতের সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। আপনারা শুনে হবেন বাংলাদেশে বর্তমান ওয়াহাবিদের আরেকটা বাপ বেরিয়েছে। এদের আব্বা হওয়ার জন্য মাদ্রাসায় পড়াশোনা করার কোনো দরকার নাই। এদের যদি বাবা হতে চান তাহলে স্টেজে উঠে সুন্নিদেরকে গালি দেন, মাজার পূজারি, কবর পূজারি, উমুক পূজারি, ধুমুক পূজারি, বাস আপনি ওর বাপ হয়ে গেলেন। ও বলনেওয়ালা কুকুর না শিয়াল এটা দেখবে না, সুন্নির বিপক্ষে বললে এদের বাপ হয়ে। বাংলাদেশের জাহিল মূর্খ এ গান্ডু বলতেছে, নামটা হচ্ছে কাজ্জাব বিন ইহুদি, নাম শুনেছেন? আব্দুর রাজ্জাক। এ কাজ্জাব বলছে যে নবী কিয়ামতে ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। ওর মুখে জুতা মারে কি মারে না? নবীর গুনাহ আছে? এখন জাহাঙ্গীর বলে জাহাঙ্গীর জুতা মারতে চাচ্ছে। তো নবীর গুস্তাখকে যদি জুতা না মারেন তো কাকে মারবেন? কথা বলেন। আমি যদি বলি আপনার বাপ তো ফেল ফেল করে তাকাচ্ছে, আপনি জুতা মারবেন না? তো আপনার বাপের ইজ্জত বেশি, নবীর ইজ্জত কম। আরে নবী পাকের চুল পরিমাণে কেউ বেয়াদবি করেছে, হযরতে ওমরে ফারুক তার গর্দান মেরে প্রমাণ করে দিয়েছেন। যদি নামাজ কাবা ঘরে মুস্তাফার পিছনে পড়ে নবীর বেয়াদবি করে তাকে কতল করে দাও। যেখানে নামাজ পড়ুক, যার পিছে নামাজ পড়ুক, নবীর আদব যদি না থাকে মুসলমান হতে পারে না। এই বিষয়ে হাদিস বলবো। তাহলে বাবা বলেন তো, নবীকে সুপারিশকারী অস্বীকার করে এটা বিদাতি আকীদা হলো কি হলো না? কথা বলতে হবে। বিদাতি হলো কি হলো না? নবী কবরে মরা মানুষ বিদাতি আকীদা। নবী পাকের সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে বিদাতি আকীদা। নবী আল্লাহর সামনে চামার চাইতে নোংরা বিদাতি আকীদা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করতে পারে না বিদাতি আকীদা। কুরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম বিদাতি আকীদা। কারণ সুনানে ইবনে মাজাতে সহিহ হাদিস, একজন নাবিনা সাহাবী
অন্ধ সাহাবী রাসূল পাকের দরবারে আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে এসেছি, দোয়া করে দিন যাতে আমার চোখের জ্যোতি ফিরে যায়। রাসূল পাক বলছেন, তুমি যেমন আছো এটাই তোমার জন্য উত্তম। সাহাবী বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে চাই, আমার জন্য আপনি দোয়া করে দেন। আমার নবী বলছেন, বাড়িতে গিয়ে উযু করে 2 রাকাত নামাজ পড়ে আমার ওসিলা দিয়ে দোয়া করো, তোমার চোখের জ্যোতি ফিরে যাবে। সুবহানাল্লাহ, সুবহান। সেই সাহাবী বাড়িতে গিয়ে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে দোয়া করেছেন, নামাজ পড়ে দোয়া করেছেন যে আল্লাহ, তোমার নবীর ওসিলা দিয়ে দোয়া করতেছি, আমার চোখের জ্যোতিকে ফিরিয়ে দাও। সাহাবায়ে কেরাম বলতেছেন, ওই সাহাবী যখন বাড়ি গেল, অন্ধ ছিল, বাড়ি থেকে যখন বেরিয়ে আসলো, আমরা দেখে অবাক হয়ে গেলাম, মনে হচ্ছিল এ জীবনে অন্ধ ছিল না। নবী শিক্ষা দিচ্ছেন, আমার ওসিলা দিয়ে দোয়া করো। আর ডক্টর নায়েক বলছেন, কোরআনে 25টি আয়াত আছে ওসিলা হারাম। আমার নবী কোরআন জানতো না, এ বেটা বেশি জানে, যার ফাতিহা ঠিক নাই। এ ফুচকা মাল বেরিয়েছে, আমার ভিডিও কাটে কেটে বানাচ্ছে। দেখো জাহাঙ্গীর এখানে ইবারত পড়তে ভুল করেছে, এখানে যাবার ভুল করেছে, এখানে জের ভুল করেছে। আরে বেটা, কোথাও যদি মিস্টেক হয়ে যায়, পড়তে গিয়ে আরবি হতে পারে। তো আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তোমাদের আব্দুর রাজ্জাক জীবনে একটা হাদিস সহি পড়েছে, দেখিয়ে দাও, 1 লক্ষ টাকা পুরস্কার দেব। তোমাদের মুজাফফর দাড়িওয়ালা শয়তান সারা জিন্দেগিতে যদি একটা হাদিস সহি ভাবে পড়ে থাকে, একটা বক্তব্যতে দেখাও, 1 লক্ষ টাকা পুরস্কার দেব। তোমাদের নায়ক যদি একটা কোরআন পাকের আয়াত সঠিক ভাবে পড়ে থাকে, একটা দলিল পেশ করো, তোমাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেবো। আর বিমল দাসের বেটা জিন্দেগিতে একটা হাদিস ঠিক পড়েছে, দেখাও। তো তোমরা যাকে বাপ বানিয়ে রেখেছো, ইমাম বানিয়ে রেখেছো, মুজাদ্দিদ বানিয়ে রেখেছো, এ তো মায়ের পেট থেকে জাহিল জন্ম নিয়েছে, আজ পর্যন্ত জাহিল আছে, সব হাদিস ভুল পড়ছে, ওখানে ব্যথা হয় না। আর জাহাঙ্গীরের কোথাও পড়তে গিয়ে জের যাওয়ার একটু ইদিক উদিক মিস্টেক হয়ে গেছে, দেখছে আমাদের ধান্দা বন্ধ করে দিচ্ছে, আমাদের বাপ দাদার মুখোশ খুলে দিচ্ছে, আমাদের পাটারা খুলে দিচ্ছে। এখন এর বক্তব্য শুনে তো মানুষকে আর গুমরাহ করা যাবে না, তো একে কি করা যায়, কোন রকম করে এর পিছে লাগ, এটা ছাড়া তো আর দ্বিতীয় কোনো অপশন নাই। কিন্তু আপনারা বলেন, বাবা, এদের যেইগুলো আকীদা আপনাদের সম্মুখে বয়ান করলাম, প্রত্যেকটা হচ্ছে কুফরি আকীদা এদের মধ্যে ভরা। জান্নাতুল বাকিতে ওয়াহাবি বোর্ড লাগিয়ে রেখেছে, নবী ওলির ওসিলা হচ্ছে শিরক। এরা আপনাকে বলবে, যতদিন নবী বেঁচে ছিলেন ততদিন নবীর ওসিলা জায়েজ ছিল, নবী ইন্তিকাল করেছেন, নবীর ওসিলা শিরক হয়ে গেছেন। কিন্তু পৃথিবীর মুসলমান, আমি আপনাকে হাদিস বলে দিচ্ছি, কিতাবটির নাম মাজমাউজ জাওয়াইদ, লেখকের নাম ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবে হাদিস লিখেছেন। ইমাম হাকিম হাদিসটিকে সহিহ বলে সমর্থন করেছেন, ইমাম ইবনে হিব্বান হাদিসটিকে সহিহ বলে সমর্থন করেছেন, ইমাম সামহদি আল ওয়াফা বে আখবার দারিল মুস্তাফা কিতাবে হাদিসটিকে সহিহ বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার চাচি আবু তালিবের স্ত্রী হযরতে আলীর মা ইন্তিকাল করলেন, যিনার নাম হলো ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনাকে দাফন করার পর আমার আপনার নবী দোয়া করছেন। কি দোয়া করছেন লক্ষ্য করেন। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ তুমি আমার মায়ের মাগফিরাত করো, তার কবরকে প্রশস্ত করো, বেহাক্কে নবিয়্যিকা, তোমার নবী আমার ওসিলায়, ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, এবং আমার পূর্বে যত আম্বিয়ায়ে কেরাম গত হয়ে গেছেন, ইন্তিকাল করেছেন, চলে গেছেন, তাদের সবারই ওসিলায়। একটু আস্তে সুবহানাল্লাহ হবে না? নবীর ইন্তিকালের পর দোয়া করা যাবে না? আর আমার নবী আদম নবীর ইন্তিকালের পর ওনার ওসিলা দিয়ে দোয়া করছেন, ইব্রাহিম নবীর ইন্তিকালের পর তিনার ওসিলা দিয়ে দোয়া করছেন, প্রত্যেক নবীর ওসিলা দিয়ে দোয়া করছেন। তারা আপনারা চিন্তা করেন, এদের এই আকীদা কোনোদিন সুন্নাত হবে না বিদাত হবে? কথা বলতে হবে। আমলের বিদাত ক্ষমা হতে পারে, আকীদার বিদাত কোনোদিন ক্ষমা হবে না। এদের বিদাত হচ্ছে বিদআতে মুকাফফিরা, যেটা কুফর পর্যন্ত নিয়ে যায়। এদের নামাজ বেকার, রোজা বেকার, হজ বেকার, যাকাত বেকার, এদের কোনো আমল কবুল হবে না। যার কারণ, যারা খোদা রাসূলের ব্যাপারে খারাপ আকীদা লালন করবে, কুকুরের ঘ্যাও ঘ্যাওয়ের দাম আছে, এদের ইবাদতের কোনো দাম নাই। শয়তানের 90 কোটি বছর ইবাদত, আদম আলাইহিস সালামকে সেজদা করলো না, ঠিক আছে, কবুল ইবাদত বরবাদ হয়ে গেছে। জান্নাতের ভিতরে ছিল, আল্লাহ বের করে ফেলে দিয়েছেন। কিন্তু পৃথিবীর মুসলমান
আল্লাহ মিথ্যা বলতে পারে, নাউজুবিল্লাহ। নবী মরে মাটির সাথে মিশে গেছে, নাউজুবিল্লাহ। নবীর ওসিলা শিরিক, নাউজুবিল্লাহ। নবীকে সুপারিশকারী মনে করা শিরিক, আস্তাগফিরুল্লাহ। নবী পাক চামার চাইতো নোংরা, নাউজুবিল্লাহ। নবীর সম্মান গ্রামের চৌধুরীর মতন করতে হবে, আস্তাগফিরুল্লাহ। নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। নবীর শরণ আসলে নামাজ হবে না, জেনার শরণ আসলে নামাজ হবে। এতগুলি বিদাতি আকীদা থাকার পর আমাদেরকে বলছে বিদাতি। কেন বিদাতি ভাই? বলছে তোমরা শাবে বারাতে রোজা রাখো। তো যদি কোনো আহলে হাদিস মায়ের দুধ পান করে থাকে, বিমল দাসের বেটাকে চ্যালেঞ্জ করতেছি, যদি হিম্মত থাকে ফেস টু ফেস মুর্শিদাবাদের মাটিতে নিরপেক্ষ জায়গাতে এক বাপের হালাল সন্তান হয়ে থাকলে ওয়াহাবি জামাতকে নিয়ে এসো, ময়দানে বসো। যদি শাবে বারাতে রোজাকে কোন মায়েলাল বিদাত প্রমাণ করতে পারে 5 লক্ষ টাকা পুরস্কার দিব। আর আমরা যাই যদি প্রমাণ না করতে পারি জুতোর গলা মালাই দিয়ে যাব মুসলমান। কোন বাপের বেটার দম নাই। কালকে দেখবেন ফুচকা ভিডিও বানাবে, ফুচকা, হ্যাঁ জয়ীফ হাদিস, জয়ীফ হাদিস, জয়ীফ হাদিস। তো জয়ীফ হাদিস মানা যাবে কিনা আগে বসো না রে বেটা। হিম্মত কেন হয় না? ফেস টু ফেস বসো, বাদ দাও অনলাইন, বাদ দাও মোবাইল, ফেস টু ফেস বসো। উলমায়ে আহলে সুন্নাত, পশ্চিম বাংলার আকাবির উলমায়ে আহলে সুন্নাত থাকবে। আর তোমাদের যাদেরকে ইমাম মনে করো হাজির করো। প্যান্টে পেশাব যদি করিয়া না ছাড়তে পারি, খোদার কসম বাংলার মাটিতে কোনোদিন ওয়াজ করব না মুসলমান। রেকর্ডিং হচ্ছে, ওয়ান রেকর্ড বলতেছি জি। এরা আপনার ইমানকে নষ্ট করতেছে। এদের কাজ হচ্ছে চুরি চুরি চলো গোপনে গোপনে। আর বলছে শাবে বারাতে রোজা রাখা বিদাত। এ গাধার বেটা গাধাকে বলেন আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে তাদের ইমাম আব্দুল্লাহ রুপরি লিখতেছেন শাবে বারাত কা রোজা রাখনা আফজাল হ্যায়, শাবে বারাতে রোজা রাখা অতি উত্তম কাজ। ওদের মৌলবি লেখা আছে। তাহলে আমাদেরকে যদি বিদাতি বলতে আসে বাবা, ওর বাপটা কোথায় যাবে? তাদের কিতাব ফাতাওয়া হাসারিয়ার মধ্যে লেখা আছে শাবে বারাতে রোজা রাখা জায়েজ আছে, উত্তম কাজ। তাহলে তাদের হাসারিয়া লিখক, তার বাবা কোথায় যাবে? ওদের কিতাব থেকে প্রমাণ করব শাবে বারাতও আছে, শাবে বারাতের রোজাও আছে। জোরে বল সুবহানাল্লাহ। যারা খ্রিস্টানদের ধর্ম মানে, ইহুদ ও নাসারা যে আকীদা দিয়েছে ওয়াহাবিদেরকে, এই ইহুদি নাসারার যারা উম্মত হবে তারা হলে সুন্নাত ওয়াল জামাতের মামুলাতকে বিদাত বলে আখ্যায়িত করবে। আর যারা মুস্তাফার উম্মত হবে তাদের জন্য শাবে বারাতে রোজা রাখাও যায়, শাবে বারাতে হালুয়া রুটি খাওয়াও যায়। একটু সুবহানাল্লাহ হবে না? দ্বিতীয় নাম্বার চলেন বাবা, এরা বলতেছে কি মুসলমানের দাওয়াত করা হারাম। বলেছে কি বলেনি? মনে রাখবেন শরীয়তের উসুল হচ্ছে কোন জিনিসকে অতক্ষণ পর্যন্ত হারাম সাব্যস্ত করা যাবে না যতক্ষণ পর্যন্ত কাতঈ সুবুত না হবে। নাসে কাতাই থেকে দলিল লাগবে, কোরআন থেকে বা হাদিস, সহিহ হাদিস থেকে প্রমাণ লাগবে এটা হারাম। আর যদি খাতনার কি হারাম হয়, ওয়াহাবি বলছে সামনে যদি আসে ওয়াহাবিদের আব্বা যার নাম হচ্ছে ইবনে তাইমিয়া, তাদের সবচাইতে বড় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, সবচাইতে বড় তাদের ফতোয়ার কিতাব মাজমুউল ফাতাওয়ার মধ্যে লিখছে খাতনার দাওয়াত করা জায়েজ আছে। তাহলে ওদের মৌলবি হারামকে জায়েজ বললো, আর শরীয়ত বলছে কোন ব্যক্তি যদি হারামকে হালাল বলে কাফির। তো তাদের উসুল অনুযায়ী ইবনে তাইমিয়া কাফির, আর কাফিরকে যেই ব্যক্তি কাফির না বলবে সেও কাফির। এরা ইবনে তাইমিয়াকে শাইখুল ইসলাম বলে, কাফির বলে না। এরা মুসলমান হবে না কাফির হবে? কথা বলেন। বিচ্ছি টিপে দুধ বের করে দেবো যতটা মায়ের পান করেছে। জি, কলসা চিপে দুধ বের করে দেবো। মানুষকে বোকা বানানোর জায়গা পাচ্ছে না, ভুং ভাং বলে এটা হারাম, এটা না জায়েজ। আর কিছু দাড়ি টুপিওয়ালা শয়তান বেরিয়েছে, শয়তান এখন বসে আরাম করছে, ওদের কাজে এই হারাম খোররাই চালাচ্ছে। বুঝতে পারছেন? এক জায়গাতে একটা ফোন করেছে আমাকে, মুর্শিদাবাদ হরিহার পাড়ার মাটিতে একটা লোক ফোন করে বলছে হুজুর এক্ষুনি আমাদের কবরস্থানে ঝামেলা হলো। কি ঝামেলা? একটা লোক বলছে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া শিরক। কে বলছে? বলছে আহলে হাদিসের একজন মৌলবি বলছে। বলছে কি যুক্তি দিচ্ছে? আল্লাহ বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটিতে আসতে হলো, আবার এই মাটি থেকে তোমাকে উঠাবো। এটা তো আল্লাহ বলেছেন, আর কবরে তুমি বলছো যে আমি তোমাকে সৃষ্টি করেছি, তো শিরক হলো না? এবার কিছু সাধারণ লোক মনে করছে আসলে তো এটা তো আমি বলছি। আপনারা বলেন বাবা, ওয়াহাবিরা যখন মাদ্রাসায় কোরআন পড়ে তো এই আয়াতটা বাদ দিয়ে পড়ে? জি, যখন খতম তারাবি করে তো এই আয়াতটা বাদ দিয়ে খতম করে?
তো যে ইমাম সাহেব খতম করছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মুসাল্লিরাকে বলছে যে তোমাকে এই মাটিতে সৃষ্টি করে, তো ইমাম নিজে বললো না আল্লাহর বক্তব্য উচ্চারণ করলো? কথা বলেন। মাদ্রাসায় পড়লো আল্লাহর কথা উচ্চারণ করলো না কি বলেন? কবরস্থানে মাদ্রাসায় পড়লো তো আল্লাহর কথা উচ্চারণ করলো, মসজিদে নামাজের মধ্যে পড়লো তো আল্লাহর কথা উচ্চারণ করলো। আর এটাই যদি কবরস্থানে পড়ে তো নিজে আল্লাহ হয়ে গেল। ওয়াহাবির গালে জুতা মারে কি মারে না? বিনা বিনা মদ খেয়েই মাতা, এত বড় শয়তান। আর যদি শিরিক হয়, ওয়াহাবিদেরকে চ্যালেঞ্জ করি, বেটা বসো, তোমাদেরকে মুশরিক যদি প্রমাণ না করি বাংলার মাটিতে খোদার কসম মুখ দেখাবো। একবার বসে যাও সবাই মিলে গচ্ছিত হয়ে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। তোমাদের হুজুর লিখছে, যার নাম হচ্ছে ইবনে বাজ, আহলে হাদিসদের সবচাইতে বড় মুফতি, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ইবনে বাজ মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখতেছেন, তাকে প্রশ্ন করা হলো সওয়াল, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদা দাফান। হুজুর, দাফন করার সময় উক্ত আয়াতটি পাঠ করা কি? তো ওয়াহাবিদের সবচেয়ে বড় মৌলবি ইবনে বাজ বলছেন, হাদা সুন্নাতুন, এটা পড়ে মাটি দেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ হবে না? বলছে এই দোয়া পাঠ করে মাটি দেওয়া সুন্নাত। এর সাথে আরেকটা জিনিস অ্যাড করতে বলেছেন, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটাও অ্যাড করে পড়বে, এটা সুন্নাত। তাহলে এটা শিরিক এরা বলছে, আর ওদের বড় মুফতি বলছে সুন্নাত। তো শিরিককে সুন্নাত বলে ইবনে বাজ মুসলমান আছে না কাফির হয়ে গেছে? কে যদি শিরিক হচ্ছে সবচাইতে বড় গুনাহ, তো শিরিককে কে সুন্নাত বললো? ওদের মৌলবি। আর শুধু একটা মৌলবি নয়, দ্বিতীয় নাম্বার চলে আসে আহলে হাদিসদের মৌলবি, যার নাম হচ্ছে কাজী শওকানি। নাইনুল আওতারের 7তম খণ্ডের মধ্যে লিখছে, আমার কাছে কিতাব আছে, লিখতেছেন আমাদের উলামায়ে কেরামগণ মিনহা খলাকনাকুম এই আয়াতটিকে দোয়া হিসাবে পাঠ করে মাটি দেওয়াকে মুস্তাহাব বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে এও শিরককে মুস্তাহাব বললো, তো কাজী শওকানিও কাফির হয়ে গেল, আর ইবনে বাজও কাফির হয়ে গেল তাদের যুক্তি অনুযায়ী। আর এদেরকে যারা বড় মুফতি মনে করে, ও আবার মুসলমান হবে? কাফিরকে মুসলমান বলাও কুফরি। এই জন্য পৃথিবীর মুসলমান এরা জাতিকে গোমরাহ করতে চায়, পথভ্রষ্ট করে মানুষের মধ্যে সন্দেহ ভরে দিয়ে মানুষের ঈমানকে টলমলো এলোমেলো করতে চায়, যাতে এরা কোনোদিন রুহানি শক্তি আল্লাহর কাছ থেকে না পেতে পারে। এই জন্য বাবা, মুসলমানের দাওয়াত করা যায়। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি রেকর্ডিং করেন, যদি কোনো ওয়াহাবি প্রমাণ করে দেয় যেই কিতাব বলছে ওই কিতাবে নাই, খোদার কসম জুতোর গলা মালাই দেব। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের শারার মধ্যে লিখছেন, খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দেওয়া ইসলামে জায়েজ আছে। তারপরে চলে আসেন আল ফিকহ আলা মাযাহিবিল আরবাআ, মিশর থেকে প্রকাশিত এই কিতাবের মধ্যে লেখা আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারো মাযহাবের নিকটে ছেলে পিলের খাতনাতে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। তারপর আগে চলেন ইমাম ইবনে কুদামা, আজ থেকে 12-13 কম বেশি 1200 বছর পূর্বের ইমাম, আল মুগনি কিতাবের 5ম খণ্ডের মধ্যে লিখতেছে, খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো মুস্তাহাব সওয়াবের কাজ। শুধু তাই নয়, ওয়াহাবিদের ইমাম ইবনে তাইমিয়া মাজমুল ফাতাওয়াতে লিখছেন, খাতনা উপলক্ষে দাওয়াত দেওয়া খাওয়া দাওয়া করা যায়। আর শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান ওয়াহাবিদের সৌদি আরবে যে ফতোয়ার বোর্ড আছে, সেই বোর্ডের ফতোয়া হচ্ছে মুসলমান ছেলে পিলের খাতনা উপলক্ষে আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো এটা জায়েজ আছে। তাহলে আপনারা বলেন, এতগুলো মুহাদ্দিস কুরআন হাদিস বুঝতো না, আর বিমল দাসের বেজন্মা বেটা বেশি বুঝে গেল? কলকাতার দাড়িওয়ালা শয়তান বেশি বুঝে গেল? একবার ওকে বসিয়ে দেন, একটা হাদিসকে পুঁজি বানায়। একজন সাহাবীকে দাওয়াত দিতে গেল, সাহাবী বলছেন, আমরা নবী পাকের যুগে খাতনার দাওয়াত গ্রহণ করতাম না, কিন্তু ইমাম বুখারী আদাবুল মুফরাদের মধ্যে লিখেছেন যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সালিম সহ আরেকজনের খাতনা দেওয়ার, মুসলমানি দেওয়ার অনুমতি দিলেন। তো তিনি বললেন, সাথে সাথে একটা ছাগল জবাই করে মানুষকে খাইয়ে দাও। এই হাদিসের সনদ হাসান। আলবানী সহিহ বলে চিটারি করেছে, এই হাদিসের সনদ হচ্ছে হাসান। আর নবী পাক বলেছেন, তোমরা মুসলমানের দাওয়াত কবুল করবে। এই দাওয়াত কবুল করা হচ্ছে নবী পাকের সুন্নাত। এর পক্ষে সহিহ হাদিস রয়েছেন, সেটা ওয়ালিমার দাওয়াত হোক, মুসলমানের দাওয়াত হোক, জালসার দাওয়াত হোক, এই দাওয়াত কবুল করা নবী মুস্তাফার হাদিস দ্বারা প্রমাণিত। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটা বর্ধমানের দিকে পেটলা মৌলবি বেরিয়েছে, এ কিছুই জানে না,
আমাকে বলছে ঝাড়খণ্ডে একটা মুক্তি বেরিয়েছে জেহাঙ্গীর, জেহাঙ্গীর হারামখোর আমার বাপকে গালি দিয়েছে। ও বলছে ও হারামখোর বলে এটা গালি নয়, এটা ওর তসবি। হ্যাঁ, ও বলছে যে হারামখোর জাহাঙ্গীর এটা তসবি, গালি নয়। আর বলছে আমার বাপকে গালি দিয়েছে। তো দুই বাপটা একবার বসো, মুসলমানের খানা তোমাকে খাও, তোমার বাপকেও খাও। বলছে ছেলে পিলে যে খাতনা দেয়, যে চামড়া কাটে, ওটাও যদি মাংসতে মিশিয়ে দেয় টেস্ট বেড়ে যাবে। আচ্ছা বলেন তো বাবা, ও বেটা কি করে জানলো? হ্যাঁ, এই জন্য ওর প্যাট আর প্যাট নাই, ভারতবর্ষের ইন্ডিয়া গেট হয়ে গেছে। ওদের কিতাব, ও হচ্ছে দেওবান্দি, আহলে হাদিসের সঙ্গে ট্যাং মিলিয়ে থাকে জালসা পাওয়ার জন্য। দেখবেন আহলে হাদিসরা দেওবান্দিদেরকে কাফির মনে করে, মুশরিক মনে করে, আর এ ওদের পাও চাটে জালসা করার জন্য। যে জালসা পাবো এই জন্য এদের পা চেটে বাড়ায়। আর আমাদেরকে বলে কবর পূজারি, মাজার পূজারি। এক বাপের সন্তান যদি হয়ে থাকো একবার বসো না আমার সাথে, বসো একবার, অনলাইনে তোমার সাথে বসবো, যাও। আমাদেরকে কবর পূজারি কোনো মায়ের লাল প্রমাণ করতে পারবে না। আর যদি প্রমাণ করতে আসো তোমাদের কিতাব থেকে তোমাদের কি কবর পূজারি প্রমাণ করে পাঠাবে। জি, আশরাফ আলী থানভী তাদের মুজাদ্দিদ হেকায়াতে আউলিয়া কিতাবের মধ্যে লিখছে, দেওবন্দ মাদ্রাসায় দুজন ব্যক্তির ঝগড়া হলো, আর কাসিম নানতাবি নিজের কবর থেকে সহশরীরে বেরিয়ে এসে মীমাংসা করে আবার কবরে চলে গেল। নবী মোরে মাটির সাথে মিশে গেছে, আর এদের মলবি সহশরীরে এসে মীমাংসা করে আবার কবরে চলে গেছেন, জিন্দা আছেন। এদের আকীদাতে জুতা মারে কি মারে না? এই জন্য আপনাদেরকে বলি বাবা, এরা কোন অ্যাঙ্গেল থেকে মুসলমান নয়। এরা তবলিগি জামাত চালু করেছে, নামাজ দেখিয়ে মানুষকে গুমরাহ করো। এরা আরো কিছু চালু করেছে, মাদ্রাসা দেখিয়ে গুমরাহ করো, ইজতেমা দেখিয়ে গুমরাহ করো। পৃথিবীর মুসলমান যারা আল্লাহ আল্লাহ রাসূলের বেয়াদবি করেছে, যদি পুরো পৃথিবীর মানুষ তার পক্ষে চলে যায়, পৃথিবীর সমস্ত মানুষ গুমরাহ হবে, মুসলমান থাকবে না। কারণ নবীর বেয়াদব কোনদিন মুসলমান হতে পারে না। ইমাম কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা কিতাবে লিখছেন, কেউ যদি নবীর জুতোকে জুতুয়া বলে কাফির হয়ে যাবে। নবীর জুতা মুবারকের বেয়াদবি করলে কাফির, চুল মুবারকের বেয়াদবি করলে কাফির। তাহলে যারা আল্লাহকে মিথ্যাবাদী বলেছে, রাসূলুল্লাহ এরকম নানা রকম বেয়াদবি করেছে, এরা আবার মুসলমান হবে বাবা? কথা বলেন। আবার এ বলবে যে সবাইকে কাফির বলছে, যে কুফরি করেছে সে কাফির। তো আশরাফ আলী থানভী লিখেছে, নবীর মতন জ্ঞান পশু পাখিকে আছে সে কাফির। কাসিম নানতাবি লিখেছে, নবীর পরে নবী আসতে পারে সেও কাফির। খলিল আহমদ আম্বেটি লিখেছে, নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, বারাহিনা কাতে 122 পৃষ্ঠায়, সেও কাফির। রশিদ আহমদ গাঙ্গুই ফাতাহ রশিদিয়াতে লিখেছে, আল্লাহ মিথ্যা বলতে পারে সেও কাফির। আর তোমরা যারা এদেরকে নিজের বাপ মনে করো তারা কি হবে? ওদের এইগুলো আকীদাকে জেনে বুঝে যারা এদেরকে মুসলমান মনে করবে তারাও কাফির। আর যারা রিকশা চালায়, ভ্যান ঠেলে, এদের আকীদা সম্পর্কে জানে না, ওদের প্রতি ফতোয়া পড়বে না। তবে এই মৌলবীরা জানে কি জানে না? কেউ যদি না জানে তার উপরে ফতোয়া লাগবে না, গুমরাহ হবে। কিন্তু যারা জানে তারা কি করে মুসলমান হবে? এইজন্য যারা নবীর বেয়াদবি করেছে তাদের তৈরি করা আহলে হাদিস দলকে জুতা মারতে হবে, দেওবন্দি মতকে জুতা মারতে হবে, তবলিগি মতকে জুতা মারতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের পাট্টা নিজের গলাতে রাখতে হবে। এই জামাতের মান্যকারী আখিরাতে খোদার জান্নাতে যাবে মুসলমান। আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলতেছে, আহলে সুন্নাত का है बेड़ा पार, আসহাবে হুজুর নজম है और नाव है ইতরাত রাসূলুল্লাহ की। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্নি হয়ে বাঁচার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা। এখন মার্কেটে কিছু সুলহা কুল্লি বেরিয়েছেন। সুলহা কুল্লি কাকে বলে? এরা আবার বলছে ওরাও তো নামাজ পড়ে, ওরাও তো রোজা রাখে। তো আপনার ইমাম সাহেব 5 ওয়াক্তের নামাজ পড়ায়, আপনাকে যদি সালার বেটা বলে গালি দিয়ে দেয়, তাহলে আপনি কি বলবেন? নামাজ তো পড়ে, ছাড়, নাকি বলবে? আপনার মাকে গালি দিয়ে দিলে কি বলবেন? নামাজ পড়ে। নামাজ তো ইবলিসও পড়তো, গোলাম আহমদ কাদিয়ানিও পড়তো, শিয়া নামাজ পড়ে, কাদিয়ানি নামাজ পড়ে, রাফজি নামাজ পড়ে। নামাজ তো 72 73 ফিরকার সবাই পড়বে। বরং আল্লাহর নবী বলেছেন, যারা জাহান্নামী হবে জান্নাতি ফিরকার চাইতে নামাজ বেশি পড়বে। উমার তোমার চাইতে নামাজ বেশি পড়বে,
রোজা বেশি রাখবে। একটা হাদিস শুনিয়ে দিই, আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছেন। গনিমতের মাল কি কাকে বলে? কাফির আর মুসলিমের যুদ্ধ হলো, কাফিররা হেরে গেল, মরে গেল, তাদের যেগুলো মাল নিয়ে এসেছিল হাতিয়ার বস্ত্র তস্ত্র, এইগুলো মালে গনিমত, এটা মুসলমানদের জন্য আল্লাহ হালাল করেছেন। তো আমার নবী মালে গনিমত বন্টন করছেন। বদরি সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন, আর যারা বদরি সাহাবী নয় তাদেরকে 1 হিস্সা দিচ্ছেন। বদরি সাহাবী কারা? যারা বদরের যুদ্ধে 313 জন সাহাবী হাজার কাফিরের বিপক্ষে লড়াই করে ইসলামকে বাঁচিয়েছেন, আল্লাহর ইসলামের পতাকাকে উত্তোলন করেছেন, তাদেরকে বলা হয় বদরি সাহাবী। ওই 313 জন সাহাবী যদি লড়াই না করতেন, পিছিয়ে যেতেন, এতদূর পর্যন্ত ইসলাম আসতো না। আমার নবী মুস্তাফা তাদেরকে 2 হিস্সা দিচ্ছেন, আর যারা বদরি সাহাবী নয় তাদেরকে 1 হিস্সা দিচ্ছেন। বলেন তো নবী ঠিক করছেন না ভুল করছেন? ওয়াহাবীদের নিকটে জাকির নায়েকের কোনো ভুল নাই, নবী পাক ভুল করেছেন। বুঝতে পারছেন? বক্তব্য আছে আমার মোবাইলে, মিথ্যা কথা বলি না। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখে হবেন, বাংলাদেশের টুপিওয়ালা শয়তান বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ ভুল করেছেন, সাহাবায়ে কেরাম ভুল করেছেন, তাবেঈনগণ ভুল করেছেন। আমাদেরও ভুল হতে পারে, মানে নবী ভুল করেছেন কনফার্ম, সাহাবী করেছে কনফার্ম, তাবেঈনরাও ভুল করেছেন, আর ও বেটার ভুল হতে পারে। আমি বলে হতে পারে লয় বেটা মুজাফফর, তোমার জন্মে ভুল আছে। যে নবীর ভুল বের করবে, ওর জন্মের মধ্যে ভুল আছে। আল্লাহ বলছেন উতুল্লিন বাদা যালিকা জানিম, এ আমার নবী মুস্তাফা, যারা তোমার বেয়াদবি করে এরা যারও সন্তান হালাল জাদা নয়। কথা বুঝতে পারলেন কি বলেন না বাবা? এবার চলে আসেন পৃথিবীর মুসলমান। এই জন্য আমি আপনাকে বলতে চাই, নবী পাক বন্টন করছেন একজন ব্যক্তি। আচ্ছা বলেন তো, নবী পাক বন্টন করছে ঠিক করছেন না? আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের ইতাআত করলো সেই ব্যক্তি আমি আল্লাহর ইতাআত করলো। আমার নবী মুস্তাফা হিজরত করে মক্কা থেকে মদিনাতে যাবেন, রাসূলের পাকের ঘর 40 জন কাফির ঘিরে আছেন। যেমনই মুহাম্মদ রাসূলুল্লাহ বের হবে, হত্যা করে দাও, কতল করে দাও, শহীদ করে দাও। আমার নবী মুস্তাফা হাতে কিছু পাথর কাকর নিয়ে কাফিরের দিকে চালিয়ে দিলেন, তাদের সামনে দিয়ে চলে আসলেন, তারা বুঝতেই পারলো না। তো আল্লাহ পাক কোরআনে বলছেন, হাবিব হিজরতের রাতে কাফিরের দিকে তুমি যেই পাথর নিক্ষেপ করেছিলে ওটা তুমি করনি, আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম। পাথর ফেলছেন নবী, আল্লাহ বলছেন আমি ফেলেছি। ইতাআত হচ্ছে নবীর, আল্লাহ বলছেন আমার ইতাআত হচ্ছে, নবীর খিদমত হচ্ছে, আল্লাহ বলছেন আমার নামাজ হচ্ছে। তো বুঝা গেল নবীর পাথর ফেলা আল্লাহর পাথর ফেলা, নবীর বন্টন করা আমার খোদার বন্টন করা। রাসূল পাক বন্টন করছেন। বদরি সাহাবীকে 2 হিস্সা, যারা বদরি নয় তাদেরকে 1 হিস্সা। একজন ব্যক্তি বলছে যার নাম হলো জুলখায়সরা, লম্বা লম্বা দাড়ি, পায়জামা একবারে এইরকম করে উঠিয়ে পড়ে। বুঝতে পারছেন? সামনে যদি বন্যা হয়ে যায় তার চালার দরকার নাই, অতি কাজ হয়ে যাবে। কপালে নামাজের ঘাটা, এক রাত্রে মুহাদ্দিসিনে কেরাম বলছেন 300 রাকাত নফলি নামাজ পড়তো। ওর পাগুলো শুরু হয়ে গেছিল ইবাদত করার কারণে সারা সারা রাত। এই লোকটা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর রাসূল ইনসাফ করেন, আল্লাহকে ভয় করেন। মানে এর নিকটে নবী বদরি সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন, অন্য সাহাবীকে 1 হিস্সা দিচ্ছেন, তো এর নিকটে নবী বেইনসাফি করছেন। নাউজুবিল্লাহ বলেন। এত নামাজ পড়তো, সলিমউদ্দিন কলিমউদ্দিনের পিছনে নয়, মুহাম্মদ রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তো। নবী পাকের সঙ্গে হয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করত, রাসূলুল্লাহর সঙ্গে কাবার তাওয়াফ করে হজ করত, নবী পাকের মজলিসে বসে থাকতো। এই কথা যখন বলল, আল্লাহর নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেল। রাসূল বলছেন বদবখত, আমি যদি ইনসাফ না করি কে ইনসাফ করবে? হযরতে ফারুকে আজম আমিরুল মুমিনিন খলিফায়ে দোম হযরতে উমারে ফারুক বলছেন, হুজুর আমাকে অনুমতি দেন, আপনাকে ইনসাফের কথা বলে ওর গর্দান মেরে দেব, গর্দান। আল্লাহর নবীকে যখন উমর ফারুক এই কথা বললেন, ওই জুলখায়সরা নবীর দিকে পোস্টা করে যেতে আরম্ভ করলো। রাসূল পাক বলছেন উমর মারার দরকার নাই, এর নাসাল কিয়ামত পর্যন্ত থাকবে, নামাজ এত পড়বে তার নামাজের সামনে তুমি নিজের নামাজকে হালকা মনে করবে, রোজা এত রাখবে তার রোজার সামনে নিজের রোজাকে হালকা মনে করবে, কোরআন খুব তেলাওয়াত করবে,
কোরআন তাদের হলক থেকে নিচে নামবে না। রাসূল পাক বলছেন তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে, যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়, ইসলাম থেকে বেরিয়ে যাবে। আপনাকে প্রশ্ন করতে চাই, যে ব্যক্তি নবীর পিছে নামাজ পড়েছে, রাসূলুল্লাহর সঙ্গে নিজের জানের বাজি লাগিয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে, আল্লাহর নবীর মজলিসে বসে দ্বীন শিখেছে, এমন ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ ইনসাফ করেন, উনি তো ইয়া মুহাম্মদ বলেননি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেননি, ইয়া রাসূলুল্লাহ বলেছে। রাসূল মানতো, মানার পরেও বেয়াদবি করেছে, আল্লাহ তাকে কাফের বানিয়ে দিয়েছে। মুসলমান তাকে নামাজ যতই থাক, যার পিছে নামাজ পড়ো, মুহাম্মদ রাসূলুল্লাহর পিছে নামাজ পড়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে, কাবাতে নামাজ পড়ে, রাসূলুল্লাহর সঙ্গে হজ করে যদি নবীর বেয়াদবি করে মুসলমান না থাকে, আজকের ওয়াহাবি কোন বাপের বেটা, ও কোন জমির মুলি, কোথাকার টমাটোর, কোথাকার আলু, ওর বাপের শরীয়ত। কিছু মৌলবি চাংড়া বেরিয়েছে, তসবিহ গণা বিদত, উমুক করা বিদাত, ধুমুক করা বিদাত, মনে হচ্ছে ওর বাপ শরীয়ত তৈরি করে প্রত্যেকদিন। ভাদর মাসে পুষ মাসে ঠান্ডা টাইমে দুটা যদি জুতা মারা যায় গালে, সব ঠিক হয়ে যাবে। অজ্ঞ জাহিল ব্যক্তি, এদের মিশন হচ্ছে মুসলমানের মধ্যে ইসলামকে নিয়ে সন্দেহ ভরে দাও, সন্দেহ ভরে দাও। এই জন্য খোদার কসম, কোন ওয়াহাবি, কোন দেওবন্দি যারা কুফরি আকীদাকে সমর্থন করে কুফরি আকীদা মান্যকারীদের পিছে চলে, এদের না কোনো নামাজ কবুল হবে, না কোনো রোজা, না কোনো হজ কবুল হবে, এদের আমল সব বেকার হবে। নবীর পিছে নামাজ পড়ে রাসূলুল্লাহর বেয়াদবি করলে তার আমল যদি বেকার হয়, বাঙালে নামাজ পড়ে এর আমল কি কবুল হবে? আর সুন্নিদের একটা আকীদা ভুল দেখা, আমি এক জায়গায় চ্যালেঞ্জ করেছিলাম, বলছে সুন্নিদের আকীদার মধ্যে শিরিক আছে। আমি বেটা একটা দেখা, ওই যে সুন্নিদের আকীদার মধ্যে শিরিক আছে, তারা নবীকে হাজির নাজির মানে কি মানে? তারা নবীকে হাজির নাজির মানে সুন্নিদের আকীদার মধ্যে শিরিক আছে। আমি বললাম ভাইপো, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দি তিনাকে মাথার তাজ মনে করে, আমরাও মাথার তাজ মনে করি, আহলে হাদিসও মাথার তাজ মনে করে। সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, সোয়া লক্ষ হাদিসের হাফিজ, ভারতবর্ষের মাটিতে মদিনা শরীফ থেকে উনি মসজিদে নববীতে নবীর রওজার সামনে হাদিসের শিক্ষা দিতেন। সর্বপ্রথম ভারতে হাদিসের জ্ঞান প্রচার করেছেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। আখবারুল আখিয়ার কিতাবে লিখছেন, দয়ার নবী মুস্তাফা উম্মতের আমলের প্রতি, নিয়াতের প্রতি, ইচ্ছার প্রতি হাজির এবং নাজির আছে। জোরে বল সুবহানাল্লাহ। সারা দুনিয়ার আহলে হাদিস যদি বাপের বেটা থাকে শিরকের ফতোয়া দাও, ইনাকে যদি মুশরিক বলে, ওদের হুজুররা যারা ইমাম মেনেছে ওরাও মুশরিক হবে। দেওবন্দিরও হিম্মত নাই। এই জন্য ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়াতে নবীকে হাজির নাজির মেনেছেন। ইমাম আলোসি তাফসির আলোসির মধ্যে নবীকে হাজির নাজির মেনেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী ফাতুল বারিতে লিখেছেন নবী হাজির হতে পারে। আর আমরা যে নবীকে হাজির নাজির মানি, নবী সহশরীরে নিজের কবরে হাজির আছেন আর পৃথিবীতে নাজির, অর্থাৎ পৃথিবীকে দেখতে আছেন। জি, কবর থেকে পৃথিবীকে দেখছেন, এটা হাজির নাজির। একটা উদাহরণ দিচ্ছি যুবক ভাই, আপনারা ভালো করে শুনেন। এখানে আমি বসে আছি, আমার থেকে 10 হাত দূরে একজন ব্যক্তি আরেকজনকে থাপ্পড় মারলো। সকালবেলা মিটিং বসেছেন, মন্ডল মাতাবর বাবজিরা আছেন। সকালে আমি সাক্ষী দিচ্ছি এই ছেলেটাই ছেলেকে থাপ্পড় মেরেছে, বলেন তো আমার সাক্ষী কবুল হবে কি হবে না? কথা বলেন। আর একটা লোক সাক্ষী দিচ্ছে কিন্তু কানা, আর সাক্ষী চলবে? আর একটা লোক সাক্ষী দিচ্ছে যে আমি উপস্থিত ছিলাম না, আর সাক্ষী চলবে? সাক্ষী চলবে না। পাগল ছিল, আর সাক্ষী চলবে? চলবে না। সাক্ষী কোন ব্যক্তির চলবে? যে ব্যক্তির চোখও ঠিক থাকবে, যে ব্যক্তির আকলও ঠিক থাকবে। 10 হাত 12 হাত যত দূর পর্যন্ত আপনার আকল সহি সালামত কাজ করবে, আপনার দৃষ্টি সহি সালামত কাজ করবে, তত দূরকার জন্য আপনাকে হাজির এবং নাজির মানা হবে। সাক্ষী মানে হাজির নাজির থাকতে হবে, অর্থাৎ উপস্থিত থাকতে হবে, দেখতেও হবে। কেউ যদি উপস্থিত থাকে না দেখে তার সাক্ষী চলবে না। কেউ যদি দেখে উপস্থিত না থাকে, মোবাইলের মাধ্যমে দেখলো, তারও সাক্ষী চলবে না।
সাক্ষী হওয়ার জন্য উপস্থিত থাকা শর্ত। এই যুবক ভাইরা আমার, আপনাদেরকে বলতে চাই, আমার এখান থেকে 10 হাত দূরে মারামারি হচ্ছে, আমাকে হাজির নাজির বলে গ্রহণ করা হচ্ছে, দেখনেওয়ালাও মানা হচ্ছে, উপস্থিত মানা হচ্ছে। দয়ার নবী মুস্তাফা বলছেন, ইন্নাল্লাহা জাওয়ালিয়াদ দুনিয়া কুল্লাহা, সমস্ত দুনিয়াকে আল্লাহ পাক আমার সামনে উজ্জ্বল করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যা ঘটবে আমি এমন ভাবে দেখি যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। আমি তো 10 হাত দূর থেকে দেখলাম, নবীর সামনে পৃথিবীটা হাতের থাবার মতো। এই জন্য নবী মুস্তাফা রওজাতে হাজির আছেন, ওখান থেকে পৃথিবীকে দেখতে পান, তাই তিনি হাজির নাজির। কথা আমার বুঝতে পারলেন কি বলেন না বাবা? এই জন্য পৃথিবীর মুসলমান ওয়াহাবি আবার যুক্তি দিবে, নবী যদি উপস্থিত থাকে, হাজির থাকে, আপনি বসে কি করে ওয়াজ করছেন? এখানে উপস্থিত সহশরীরে নয়, নবী আছেন মদিনাতে। তাহলে ওয়াহাবিদের আকীদা হলো আল্লাহ হাজির নাজির, তো তুই বাথরুমে কি করে হাগছিস? নাকি আল্লাহর সামনে প্যান্ট খুলতে লজ্জা লাগে না? প্রশ্ন হবে কিনা? দুই ঘাড়ে দুই ফেরেশতা থাকে, কেরামান কাতেবিন। তাহলে এখানে ফেরেশতা আছে, তো তুমি আর অন্য কাজ কি করে করছো? পেশাব কি করে করতে যাচ্ছ? এইগুলো জাহিল, মূর্খ। এই যুক্তি চলবে না, দলিল চলবে। আল্লাহর নবী কতদূর পর্যন্ত দেখতে পারে? যতদূর পর্যন্ত নবীর আকল সহি সালামত কাজ করবে, দৃষ্টি সহি সালামত কাজ করবে, ততদূরকার জন্য নবীকে হাজির নাজির মানা হবে। রাসূলে পাক বলছেন, বুখারী শরীফের হাদিস, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, নিশ্চয় আল্লাহর কসম আমি জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাত, জান্নাতের হাউজে কাউসার, আমি মুস্তাফা জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরের জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি। তাহলে 7 আসমান কোথায় আছে বাবা? জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের পথ, প্রথম আকাশের সাইড পার করতে 500 বছর, তার উপর থেকে দ্বিতীয় আসমান 500 বছর। তো যেই নবী মুস্তাফা জমিন থেকে 7 আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পারে, সেই নবী মুস্তাফা নিজের রওজা থেকে উম্মতকেও দেখতে পারে। এখন আপনাকে বলতে পারে নবী জিন্দা ছিলেন তো দেখেছিলেন, এখন নবী মরে গেছে, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি আল মাদখাল কিতাবে লিখেছেন, নবী পাকের হায়াত এবং মওতের মধ্যে কোনো তফাৎ নাই। আমার নবী বলছেন, ইন্নী হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, আমার বেঁচে থাকাও তোমাদের জন্য উত্তম, ইন্তিকাল করাও তোমাদের জন্য উত্তম। ইমাম সিউতি সহ একাধিক মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, নবী মুস্তাফার মওত এবং হায়াতের মধ্যে কোনো তফাৎ নাই। যেমন তিনি দুনিয়াতে জিন্দা ছিলেন, নিজের কবরও জিন্দা আছেন। দুনিয়াতে উম্মতকে দেখতে ছিলেন, কবর থেকেও দেখতে পারে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাবা, এই হাজির নাজির মানাটাকে শিরক হলো? জোরে বলতে হবে। কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না, কারণ আমাদের কোনো আকীদা বাড়িতে তৈরি করা নয়, কোরআন আর হাদিসের দেওয়া আকীদা। যাই হোক বিরাদর ইসলাম, রাত্রি অনেক হচ্ছে, 11টা পারিয়ে গেছে নাকি? আর বেশি আপনাদের সম্মুখে বলবো না, কয়েকটি প্রশ্ন এসেছেন, উত্তর দিয়ে খেল খতম, নাকি বলেন? এখানে একটা কথা আপনাদেরকে আর বলি, কিছু বক্তা বেরিয়েছেন বাবা, উত্তর না দিলে আবার হবে না, নাকি বলে? আমরা যদি উত্তর না দিই, মানুষের বাড়ি বাড়ি না পৌঁছায়, তাহলে সত্যটা কি করে জানবে? তাহলে কোন মৌলবি যদি কাউয়াকে হালাল বলে দেয়, মানুষ তো ওটাই মনে করবে, নাকি বলেন?